ওম নমঃ শিবায়। জয় রাধে রাধে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমরা আজকের দিনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি সিংহ রাশি, যার ইংরেজি নাম হচ্ছে লিও সাইন। সিংহ রাশি যে কালপুরুষ রাশি চক্রের পঞ্চম রাশি, যার রাশি অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিবর্তন আপনার জীবনে হতে চলেছে, কারণ আগামীকাল অর্থাৎ 9 জুন এবং 10 জুন থেকে পরিবর্তনের সময় শুরু হচ্ছে। আগামী 24 জুনের মধ্যে বিশেষ কিছু গ্রহগোচরের আমূল পরিবর্তনে এবং নাক্ষত্রিক গ্রহগোচর পরিবর্তনে আপনার জীবনে বেশ কিছু সমস্যার সমাধান ঘটিয়ে আপনার জীবনে নিয়ে আসতে চলেছে এক সফলতার এক নতুন রাস্তা। তো কোন কোন জায়গায় কী ভাবে আপনাদের জীবনের সমস্যাগুলো দূর করবে সেগুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এতদিন ধরে আপনার রাশি সাপেক্ষে বৃহস্পতি এবং মঙ্গলের নেগেটিভ পরিস্থিতির কারণে আপনারা নানান দিক দিয়ে আপনারা সমস্যা লক্ষ্য করেছেন। তার মধ্যে আপনার কর্মসংস্থানে একাধিক সমস্যা, কর্মের জায়গায় সুযোগ এসেও হাতছাড়া হয়ে যাওয়া, বা আপনার শত্রুরা অনেক বেশি আপনাকে সমস্যার মধ্যে ফেলছে, আপনার শত্রুদের দ্বারা আপনি অনেক বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এমনকি আপনার রিলেশনের জায়গায় একাধিকভাবে সমস্যা লক্ষ্য করেছেন, তৃতীয় ব্যক্তির সমস্যাও লক্ষ্য করেছেন। কারো কারো বিবাহিত জীবনে নানান দিক দিয়ে নানান রকমের সমস্যার মুখোমুখি কিন্তু আপনারা হয়েছেন। তো সেই জায়গায় বিশেষ কিছু পরিবর্তনের সুযোগ কিন্তু থাকতে চলেছে, বেশ কিছু শুভ পরিবর্তন আপনার জীবনে আসতে চলেছে, সেগুলো নিয়ে আজকের আলোচনা। সেই সঙ্গে সঙ্গে আপনার আর্থিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন প্রভাব পড়তে চলেছে এবং আপনাদের পারিবারিক জীবনেও কিন্তু গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে। তো সেগুলো নিয়ে আলোচনা করব। তাই গ্রহগোচরের বিশেষ প্রভাব আপনাদের জীবনে পড়তে চলেছে, তো সেগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন। আপনারা তাহলেই ভালো করে বুঝতে পারবেন। বেশ কয়েকটা জায়গায় একটু সতর্কতাও রয়েছে, সেগুলো নিয়েও আলোচনা করে দিচ্ছি। কমেন্ট করবেন অবশ্যই ওম নমঃ শিবায় অথবা জয় বজরংবলীর জয়, অবশ্যই লিখে কমেন্ট করে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। সর্বপ্রথমত আপনাদের যারা রিলেশন সমস্যা অনেক দিন ধরে ভুগছেন, রিলেশনের জায়গায় নানান রকমের সমস্যা উপলব্ধি করছিলেন, কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া বা নানান দিক দিয়ে আপনাদের মধ্যে সন্দেহজনক পরিস্থিতি বা আপনাদের কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া বা আপনাদের মধ্যে দূরত্ব তৈরি হওয়া, সম্পর্ক বিচ্ছেদ, এরকম পরিস্থিতি কিন্তু আপনারা আপনাদের রিলেশনের মধ্যে লক্ষ্য করছিলেন। এবারে সেই জায়গায় বৃহস্পতিদেবের শুভ পরিবর্তন এবং নাক্ষত্রিক গোচর পরিবর্তনে আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে বৃহস্পতিদেব অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনাদের সেই জায়গায় পরিবর্তন দিতে চলেছে। আপনাদের সম্পর্কের ক্ষেত্রে একটা ভুল বুঝাবুঝিগুলো ভুলে গিয়ে আবারও সম্পর্কে জোড়া লাগা এবং নতুন করে সম্পর্কের ক্ষেত্রে একটা শুভ সময় আপনাদের জন্য থাকতে চলেছে। যারা ব্যবসাপাতি করবেন, অনেক দিন ধরে প্ল্যান করছেন, ব্যবসাপাতির ক্ষেত্রে কোনো রকম সমস্যা লক্ষ্য করা যাচ্ছিল, এবারে সেই সমস্যা কাটিয়ে আপনার ব্যবসার জায়গায় উন্নতির এক সময় থাকতে চলেছে। আর আপনার ব্যবসার জায়গায় আপনার বুদ্ধিমত্তা এবং আপনার দূরদর্শিতা আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রে একটা শুভ পরিবর্তন দিতে চলেছে। আপনার বুদ্ধিমত্তার কাছে অন্যান্য জনের বুদ্ধি কোনোভাবে তার জায়গা হবে না। সেক্ষেত্রে আপনারা লক্ষ্য করবেন আপনার ব্যবসাপাতির জায়গায় আপনার বিশেষ করে পরিবর্তনের বেশ ইচ্ছা থাকবে এবং সেই পরিবর্তন করে আপনি আপনার ব্যবসায়িক ক্ষেত্রে বেশ শুভ সময় নিয়ে আসতে চলেছেন। তবে একটা কথা আপনাদেরকে এখানে বলে রাখার প্রয়োজন, যে কি একটু মাঝে মধ্যে কনফিউশন আসতে পারে, সন্দেহ আসতে পারে, মানে বিভ্রান্তি বোধ করাতে পারে, কারণ রাহুর উপস্থিতি আপনার সপ্তমে রয়েছে। তাই আপনার ব্যবসা ক্ষেত্রে যেমন আচমকা বড়সড় পরিবর্তন লাভের পরিস্থিতি তৈরি করতে পারে, তেমনটা কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নিতেও পারে। তো চাই আপনাকে অবশ্যই সংযত থাকতে হবে, কোনটা কতটা প্রয়োজন সেটার ব্যাপারে আপনাকে অবশ্যই জেনে রাখা প্রয়োজন রয়েছে। কোনো কিছু অতিরিক্ত করতে গিয়ে আপনি সমস্যায় পড়ে যেতে পারেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ তার পরবর্তী যে পরিবর্তনটা হতে চলেছে, এতদিন ধরে আপনারা আর্থিক ক্ষেত্রে যে সমস্যাটা লক্ষ্য করছিলেন, আপনাদের সেই আর্থিক ক্ষেত্রে পরিবর্তন থাকবে। যদিও বা আপনাদের জন্য শনিদেবের ঢাইয়া চলছে, যদি আপনার জন্মছকে শনি খারাপ না হয়ে থাকে, তাহলে কিন্তু এই ঢাইয়া আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিছু সফলতা আপনাকে দিতে চলেছে। বা এনি চান্স যদি আপনার শনি খারাপ থাকে, তাহলে হয়তো একটু লেট হবে বা প্রাপ্তিতে কিছু সমস্যা থাকলেও থাকতে পারে, বা মানসিক বিষণ্ণতা, টেনশন, দুশ্চিন্তাগুলো একটু বেশি কাজ করতে পারে।
আর কিছু উপাচার বলবো, অবশ্যই আপনারা ফলো করবেন। আর যদি না হয়ে থাকে তাহলে কিন্তু আপনার অর্থ সঞ্চয় ভাগ্য খুব ভালো থাকবে, আপনারা ইনভেস্টমেন্টে বেশ লাভবান হবেন, পৈতৃক সম্পত্তি প্রাপ্তিতে ভালো যোগ লক্ষ্য করা যাবে, বা উত্তরাধিকারী স্বরূপ আপনার যে প্রাপ্যটুকু সেই সম্পত্তি বলুন, টাকা পয়সা বলুন, যা কিছু আপনার জন্য রয়েছে সেটা কিন্তু আপনারা প্রাপ্তি করার সুযোগটা বেশ ভালো পাবেন। এছাড়া যারা ডিপ রিসার্চ, ডিপ নলেজ নেওয়ার জন্য চেষ্টা করছেন বা যারা এই ধরনের জায়গায় কাজ করেন তাদের ক্ষেত্রে বেশ উন্নতি এবং সফলতা লক্ষ্য করা যাচ্ছে। যারা বিদেশে যাবেন বলে প্ল্যান করছেন, আপনাদের সেই বিদেশ যাত্রাও কিন্তু সফল হবে। এতদিন ধরে বিদেশ যাত্রার ক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা চলছিল তো সেটা কিন্তু আপনাদের সমস্যাগুলো মিটে যেতে চলেছে এবং সেখানে আপনাদের জন্য শুভ সময় বেশ আসার বা থাকার যোগ লক্ষ্য করা যাচ্ছে। এর পরবর্তী যে পরিবর্তন আপনি লক্ষ্য করবেন, যারা ইম্পোর্ট এক্সপোর্ট করতে চাইছিলেন তাদের জন্য বলবো সময়কাল নিশ্চিত রূপে ভালো থাকতে চলেছে। যারা জমি জায়গা সংক্রান্ত কোনো কাজকর্ম করতে চাইছিলেন বা কোর্ট কাছারি মামলা মোকদ্দমা পরিস্থিতি আপনারা যারা ভুগেছেন তাদের সেই সমস্যার সমাধান ঘটাতে চলেছে। এমনকি আপনাদের কোনো পরিবর্তনের বড় সুযোগ কিন্তু আপনারা লক্ষ্য করবেন। আপনার কেরিয়ারে, আপনার পার্সোনাল প্রফেশনাল লাইফে আপনার শত্রুর দ্বারা আপনারা যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, এমনকি আপনার খুব কাছের কেউ আপনার সঙ্গে প্রতারণা করেছে, যাদের আপনি খুব বিশ্বাস করতেন, খুব আশা রাখছিলেন, তারাই আপনার সঙ্গে নিরাশ করার মতো আপনার সঙ্গে ব্যবহার করেছে। তো সেই জায়গায় কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং আপনার সেই জায়গায় একটা পরিবর্তনের সুযোগ থাকতে চলেছে, ভালো কিছু হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আপনারা যারা এর আগে সামাজিক ক্ষেত্রে কাজকর্ম করেও আপনি যে সুনামটা প্রাপ্তি করতে পারেননি, এবার সেই সুযোগটা আপনাদের জন্য থাকবে এবং আপনার নাম সুনাম বৃদ্ধিতে প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে। এদিক দিয়ে আপনাদের জন্য সময়কাল নিশ্চিত রূপে অত্যন্ত ভালো যাচ্ছে। এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, যারা ভাগ্য নিয়ে অনেক বেশি সমস্যা ভোগ করেছেন, মানে ভাগ্যের সাপোর্ট যেন আপনারা পাচ্ছিলেন না, এরকম সমস্যা, একাধিক কাজে বাধা সৃষ্টি হচ্ছিল, আপনার সেই বাধাগুলো দূর হবে এবং আপনার উন্নতির আরেক পথ, আরেক দিক আপনারা দেখতে পেতে চলেছেন। কারণ শুক্রের পজিশন আপনার জন্য অত্যন্ত পজিটিভ এবং মানে শুক্রদেব হচ্ছে ধনকুবের, সে এখন ভাগ্যের ঘরে রয়েছে, তাই ভাগ্য আপনার অর্থপ্রাপ্তিতে অত্যন্ত প্রবলভাবে কাজ করবে। আপনার আটকে থাকা কোনো টাকা পয়সা আপনি প্রাপ্তি করবেন। আপনার মধ্যে যে কনফিডেন্সের অভাবটা লক্ষ্য করা যাচ্ছিল, যে সিদ্ধান্তগুলো আপনারা নিতে পারছিলেন না, এবারে সেই সময়টা নিতে পারবেন। আর যেটা অত্যন্ত শুভ প্রভাব আপনাকে দেবে, আপনার কেরিয়ারের ঘরে বুধাদিত্য রাজযোগের প্রভাব রয়েছে, যার কারণে আপনার কেরিয়ার দিক দিয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়টা কিন্তু রয়েছে। কোনো গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আপনার জীবনে থাকতে চলেছে। আপনার কেরিয়ারে এক নতুন দিশা আসবে, নতুন পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন। যারা পারিবারিক ক্ষেত্রে কোনো সমস্যা লক্ষ্য করছিলেন, আপনার ওই সমস্যাগুলো দূর হবে। মাঝে মধ্যে সব কিছু ভালো হওয়ার পরেও আপনাদেরকে যেটা বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনার রাশিতেই কেতু অবস্থান করছে এবং তার সঙ্গে আবার মঙ্গলের উপস্থিতি রয়েছে, যার কারণে আপনাদের মাঝে মধ্যে বিষণ্ণতা মনে থাকতে পারে। সব কিছু পজিটিভ হওয়ার পরেও আপনার মনে কোনো কারণে অসন্তুষ্টি ভাব কাজ করতে পারে, তাই সেটাকে একটু আপনারা যদি আগে থেকে কন্ট্রোল করতে পারেন তো খুবই ভালো হয়। আর যেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে আপনার হুট করে রেগে যাওয়া বা আপনার মাথা গরম হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকবে, যেটা কিন্তু আপনার সম্পর্কের জায়গায় বলুন, সেটা বন্ধুত্বের জায়গায় বলুন, একটুখানি সন্দেহ পরিবেশ তৈরি করতে পারে বা ঝগড়াঝাটির পরিবেশ তৈরি করাতে পারে। এটা একটু আপনাকে ধ্যান রাখতেই হবে। আর আপনাদেরকে বলবো মাতা পিতার ব্যাপারে একটু খেয়াল রাখবেন আর টেনশন কোনো বিষয় নিয়ে খুব বেশি করা থেকে বিরত থাকবেন। এটা ছিল আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা। কয়েকটা উপাচার আপনারা ওর মধ্যে অবশ্যই ফলো করতে পারেন। অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, অবশ্যই শুভ ফল পাবেন। আর অবশ্যই হনুমানজির পুজো করবেন প্রতি মঙ্গলবার। আর দান ধ্যানে গুরুত্ব রাখুন, অল্প স্বল্প হলে ধার্মিক ক্ষেত্রে আপনারা সময় কাটান, ধার্মিক জায়গায় দান ধ্যান করতে পারেন, গরিব এবং দুরস্থ লোকেদের পাশে দাঁড়াবেন, অন্যায় কাজে সাপোর্ট করবেন না বা অন্যায় কোনো কাজের সঙ্গে যুক্ত থাকবেন না। আর অবশ্যই পজিটিভ মাইন্ডসেট রাখুন, সময়কাল খুবই ভালো থাকবে। পূজা অর্চনায় অবশ্যই মনোযোগ রাখবেন, আপনি অবশ্যই আপনার মতো করে ডেইলি বেসিস পূজা অর্চনায় মনোযোগ রাখুন, ফল ভালো থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।